হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালি সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা খুব ভালো আছেন। বৃষ্টির দিন একটা মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে আমি এই রান্নাটি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখানে এক বাটি সুজি মানে 250 গ্রাম সুজি নিয়েছি। আর নিয়েছি বরবটি, আলু কেটে নিয়েছি, একটু আদা কুচি করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা 3টে। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই হিসেবে কিন্তু ঝালটা নিয়ে নেবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল নিলাম। আমার মনে হয় সর্ষের তেলের থেকে সাদা তেল দিয়ে করলে বেশি ভালো হয়। তেলটা সামান্য একটু গরম করে নেব। এখানে তেলটা ধোয়া গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম, প্রথমে আলুগুলো আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মানে হাফ চামচেরও কম লবণ নিয়ে নিলাম। এখন আলুটার সাথে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখো আলুটা 3 মিনিট আমি হালকা লাল করে ভেজেছি, আর আলুটা কিন্তু তা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি বটবটিগুলো নিয়ে নিলাম, কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগে, আর বটবটিটা ভাজতে কিন্তু সেরকম টাইম লাগে না। আর খুব বেশি বটবটি ভাজলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর সামান্য একটু লবণ নিয়ে নিলাম। এবার আলু ও বটবটিটা নেড়ে চেড়ে মিশিয়ে এখন মিডিয়াম আগুনে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। খুব জোরে কিন্তু আগুন দেব না। এখন আমি একটু চাপা ঢাকা দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিয়েছি। এখানে দেখো যে জল ভাবটা ছিল, জল ভাবটা কিন্তু পুরো টেনে নিয়েছে। আর এই জায়গায় বটবটি আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এর সাথে লঙ্কা কুচি নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে আমার 3টে লঙ্কা কুচি নিয়েছি। তার সাথে আমি একটু আদা গ্রেট করে নিয়েছি। ইচ্ছে হলে তোমরা আদাটা বেটেও দিতে পারো, কিন্তু আমার মনে হয় এই জায়গায় আদা গ্রেট করে দিলে বেশি ভালো লাগে। এবার স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এর সাথে আমি হাফ চামচ হলুদ নিয়েছি। এখন পুরো হলুদটাই নিয়ে নিলাম। এরপর থেকে কিন্তু আমি আর হলুদ নেব না। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে, নাহলে কিন্তু হলুদ ও কাঁচা লঙ্কার কাঁচা একটা গন্ধ থাকবে। এবার এটা 3 মিনিট ভেজে নিলে এই কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। এখানে আমি 3 মিনিট সব সবজিগুলো ভেজে নিয়েছি। এবার দেখো হালকা লাল হয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এখানে যে সুজিটা রেখেছিলাম এর সাথে সুজিটা নিয়ে নিলাম। সুজিটা এখন কিন্তু আমি জল দেবো না, এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট হালকা লাল করে ভেজে নিতে হবে। এই সময় উনানের আগুনটা কিন্তু মিডিয়াম টু লো করে দিতে হবে। সুজিটা 2 মিনিট দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি, আর সব সবজিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগেনি। এবার এই জায়গায় আমি একটু জল দিয়ে দেবো। জলটা আগে থেকে আমি উষ্ণ গরম করে রেখেছিলাম। একসাথে কিন্তু বেশি জল দেবো না, এইভাবে অল্প অল্প করে জল দেবো আর মিডিয়াম আগুনে নাড়তে থাকবো। একসাথে যদি জল দিই তাহলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে, আর এইভাবে দলা পাকিয়ে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে থাকবে, তাহলে সুজিটা কিন্তু একদম ঝরঝরে হবে। এবার আমি আর সামান্য একটু জল নিয়ে নিলাম। এবার আবার আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে একটু সময় ধরে রান্না করবেন, দেখবেন সুজিটা কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে আমি 3বার জল নিয়ে সুজিটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের যদি শুনতে অসুবিধা হয় তোমরা কিন্তু কেউ ভিডিওটা ছেড়ে যেও না, পুরো ভিডিওটাই দেখো। কারণ তোমাদের কাছে এইটুকু অনুরোধ আমার কাছে রইল। আর একটু অসুবিধা হলে দেখে নিও, কারণ খুব বৃষ্টির আওয়াজে হয়তো কথাটা পরিষ্কার তোমরা বুঝতে পারবে না, কিন্তু পুরো ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। খুব সহজে বৃষ্টির দিনে তোমরা বাড়িতে একটা মুখরোচক রেসিপি করে নিতে পারবে। এখানে দেখো কথা বলতে বলতে সুজিটা আমি নেড়ে চেড়ে নিয়েছি, আর সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে করে গরম গরম সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে। এভাবে করে তোমরা বাচ্চাদের স্কুল বা কলেজের টিফিনেও দিয়ে দিতে পারো, ওরা কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে।
বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আজকে যেইভাবে আমি এই সুজিটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কীরকম হয়েছে। নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।